আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সৌভাগ্যের পরশমণির আলোকে জ্ঞান অন্বেষণের উপর আলোচনা করব। জ্ঞান অন্বেষণ করাটা ইসলামী শরিয়াতে ফরজ। তো ইসলামী শরিয়াতে দুই ধরনের জ্ঞানের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আমাদের এই দৈনন্দিন জীবনের যে জ্ঞানগুলো আছে, যে মাসলা মাসাইল আইন কানুন আছে, যেমন ধরেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, জাকাতের সিস্টেমটা কি, হজ কিভাবে করতে হয়, তারপরে এই যে আমাদের ব্যবসা বাণিজ্য কীভাবে করতে হয়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা মুবাহ কোনটা ফরজ, কোনটা ওয়াজিব কোনটা সুন্নত, এই যে বিস্তারিত যে নিয়মগুলো আছে, এটাকে আপনার ইসলামিক আইনশাস্ত্রে যেটা ব্যাখ্যা করা হয়, ফিকাহ শাস্ত্রে যেটা, এই ধরনের মাসলা মাসাইল জানা সবার জন্যই ফরজ। নামাজ কালাম থেকে শুরু করে যত নিয়মকানুন আছে আপনারা সবাই জানেন যে ইসলামিক কিছু নির্দিষ্ট নিয়মকানুন দেয়া আছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল নিয়মকানুন ইসলামী আইনশাস্ত্রে এটা সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ দেয়া আছে। এটা জানা এবং পালন করা সবার জন্য কর্তব্য। তো এর মধ্যে কোনো কোনো আইনটা ফরজ, যেটা অবশ্যই করতে হবে, কোনোটা ওয়াজিব, আবার কোনোটা হচ্ছে সুন্নত। এভাবে এটার একটা ধাপ আছে। এখন এটা গেল আপনার ইসলামিক আইনশাস্ত্রের একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে কিছু কিছু আইন আছে যেটা কিন্তু আমাদের এই এতক্ষণ যা বললাম তার সাথে সম্পর্ক নয়। যেমন ধরেন এই নামাজ রোজার সিস্টেম, হজ করার সিস্টেম, জাকাত দেওয়ার সিস্টেম, এই যে মাসলা মাসাইল, এটা কিন্তু এর সাথে সম্পর্ক নয়। এই মাসালাগুলো, এই জ্ঞানটা হচ্ছে হৃদয়ের সাথে সম্পর্কিত। হৃদয়ের সাথে সম্পর্কিত যেমন ধরেন হিংসা করা, অহংকার করা, মনোভাব করা, কারো সম্পর্কে খারাপ ধারণা মনোভাব করা, এগুলো ইসলামী শরিয়তে হারাম বলা হয়েছে। তো এইগুলো হৃদয়ের সাথে সম্পর্কিত, এগুলো হারাম, এগুলো পোষণ করা যাবে না। হিংসা, বিদ্বেষ, কাউকে খারাপ মনে করা, মন্দ ধারণা পোষণ করা না জেনে, এগুলো ইসলামে নিষেধ করা হয়েছে। এখন এই বিষয়গুলো আমাদের জানাও কিন্তু ফরজ, যে কি আমাদের যে মনের যে সমস্যাগুলো, আমরা অহংকার করি, অহংকারটা কি, এটা কি জিনিস, কোন কোন ক্ষেত্রে অহংকার করা যাবে, কোন কোন ক্ষেত্রে যাবে না, এই যে বিষয়টা, হিংসাটা কি, এই সম্পর্কে ডিটেলস জানা, কুভাব পোষণ করা, কারো সম্পর্কে খারাপ ভাব পোষণ করা, এইটা ভালো করে জানা, এই রকম যে আমাদের যেই হৃদয়ের সাথে সম্পর্কিত যে অভ্যাসগুলো আছে, সেই অভ্যাসগুলো জানা এবং সেটার ব্যাখ্যা জানা, কোন কোন ক্ষেত্রে সেটা আপনার নিষিদ্ধ, কোন কোন ক্ষেত্রে নিষিদ্ধ নয়, সেই ব্যাপারে জ্ঞান অর্জন করাটা কিন্তু ফরজ। তার মানে আমরা জানতে পারলাম, একটা হচ্ছে আমাদের বিধিনিষেধ, যেটা আমরা সোশ্যাল লাইফে মেনটেন করি, আর একটা হচ্ছে হৃদয়ের সাথে সম্পর্কিত। তো হৃদয়ের সাথে সম্পর্কিত যে জ্ঞানটা, এটার জন্য এই ক্ষেত্রে যেটা স্টাডি করা হয়, এই যে হৃদয়ের সাথে যে জ্ঞানগুলো, আপনার কুঅভ্যাস, এই খারাপ ধারণা পোষণ করা, হিংসা করা, অহংকার করা, দুনিয়ার লোভ ইত্যাদি ইত্যাদি, যেগুলো মানুষের মেন্টালিটির সাথে রিলেশন, এটার জন্য ইসলামে কিন্তু আলাদা একটা শাস্ত্র আছে, সেটাকে বলা হয় তাসাউফ শাস্ত্র। এই তাসাউফ শাস্ত্র একটা বই আছে, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি একটা বই লিখেছিলেন তাসাউফ শাস্ত্র। সে বইটা আমি 1998 সালে পড়েছিলাম, তাসাউফ শাস্ত্র। তো ইমাম গাজ্জালির উপর আমার 1998 থেকে 97 থেকে গবেষণা শুরু। তো তাসাউফ শাস্ত্র বইটা পড়লে কিন্তু আপনারা খুব ভালো করে জানতে পারবেন যে আমাদের এই হৃদয়ের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, এটাকে জানা এবং রিমুভ করার পদ্ধতি মাওলানা আপনার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ খুব সুন্দর করে উনি এটা ব্যাখ্যা করেছেন, খুব ভালোভাবে উনি ব্যাখ্যা করেছেন। এখন একটা বিষয়, যে আপনি যদি জ্ঞান অর্জন না করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন। কারণ জ্ঞান অর্জন করলে আপনি বুঝতে পারবেন কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। আপনার যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এখন আমরা কিন্তু এই প্রাত্যহিক জীবনে অনেক কাজই করে থাকি, যেটা কিন্তু আপনার গুনার মধ্যে পড়ে, কিন্তু আমরা আসলে সেটাকে গুনাহ হিসেবে বিবেচনা করি না। যেমন ধরেন, অনেকে মনে করেন যে, আমি একটা এক্সাম্পল সেট করছি আর কি, যে এইরকম আমরা অনেক ক্ষেত্রেই আমরা এর মধ্যে ইনভলভ। যেমন ধরেন, অনেকেই মনে করেন যে খেলা দেখা অবৈধ নয়, খেলা দেখা বৈধ। খেলা দেখা তো পাপ নয়, এটা বিনোদন হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে যে খেলা যেই দেখানো হয়, ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, এখানে কিন্তু অশ্লীল ছবিও কিন্তু আমরা দেখতে পাই মাঝে মধ্যে। যেহেতু অশ্লীল ছবি দেখা হারাম, সো খেলা দেখাও কিন্তু হারাম।
আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যে কাজগুলো আপনাকে শরীয়তের বিধিনিষেধ থেকে আপনাকে ইয়ে করে, যেমন ধরেন নামাজের সময় হলে আপনি নামাজ পড়ছেন না, শরীয়তের আইনের প্রতি আপনাকে অবহেলা তৈরি করে, সেই বিষয়গুলো আপনার জন্য হারাম। যেমন ধরেন আপনি খেলা দেখার নেশা হয়ে গেল, যার দরুন আপনার নামাজ কাজা হতে পারে, আপনার ফরজিয়াত ব্রেক হতে পারে। সো ওই বিনোদনটাও কিন্তু আপনার জন্য হারাম। অথচ আমরা কিন্তু অনেকে এই মাসালাটা জানি না। যাই হোক, আমি মুফতি মাওলানা না, আমি একটা উদাহরণ বললাম আর কি আপনাদের। এখন এই প্রাত্যহিক জীবনে কিন্তু অনেক জ্ঞান আছে আমাদের। এই জগৎটা ছোট নয়, আমরা অনেক কাজ করি, কখন কোথায় কি বলতে হবে আমরা কিন্তু অজ্ঞাতসারে পাপ কাজ করে থাকি, অন্যায় কাজ করে থাকি, যেটা আমরা জানিও না। অনেক কাজ আমরা করে থাকি, সেটা হারাম, বাট আমরা জানি না। এখন এর জন্য কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। বলা হবে, তাদেরকে বলা হবে, আমি তো তোমাদেরকে বলেছিলাম তোমরা জ্ঞান অর্জন করো, তোমাদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ ছিল, আমি তোমাদের বলেছিলাম, কেন তোমরা জ্ঞান অর্জন করনি? তখন তাদেরকে বলা হবে। এখন আপনি যদি ওখানে ওজোর দেখান, হে আল্লাহ আমি এটা জানতাম না, আমি পাপটা করেছি, আপনি রেহাই পাবেন না। কারণ আপনাকে বলা হয়েছিল জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, আপনি কেন জ্ঞান অর্জন করেননি? সো আপনি এই ধরনের এক্সকিউজ দেখায়, ওজোর দেখায় আপনি কিন্তু রেহাই পাবেন না। এই গেল একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায়, আমরা যতই মাসালা জানি, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় জানি না। দেখা যায় আমাদের জীবনে কিছু ঘটনা আমরা হয়তো মনে করে থাকি এই ধরনের ঘটনা হতে পারে না, খুব রেয়ার কেস। কিছু কিছু সমস্যা আমরা পড়ে থাকি, কিছু কিছু আমরা সিচুয়েশনে পড়ে থাকি, যে ক্ষেত্রে আমরা হালাল বা হারামটা আমরা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারি না, ডিফারেন্সটা করতে পারি না। সেই ক্ষেত্রে আলাদা বিষয়, হয়তো সেই ক্ষেত্রে একটা ওজোর দেখালে হয়তো সেটা মহান আল্লাহ তাআলা গ্রান্ট করতে পারেন, তার একটা পসিবিলিটি থাকতে পারে। তো আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।